সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের তহবিল থেকে অর্থ বরাদ্দ করে দিয়েছিলেন এবং তারপরে আজকে ফাইনালি সেই টাকা রিলিজ করলেন প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য সরকারের নির্দেশে 12 লক্ষ পরিবারকে ইতিমধ্যেই টাকা দিয়ে দিল 6,500 কোটি টাকা। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরকে 6,500 কোটি টাকা বরাদ্দ করলো একসাথে। এই প্রকল্পে এত টাকা বরাদ্দ এর আগে করেনি। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুটো জিনিস দেখাবো। এক হচ্ছে যে টাকা কিভাবে রিলিজ করলেন, সরাসরি লাইভ টেলিকাস্ট ভিডিওতে এই ভিডিওতে জানতে পারবেন। টাকা কবে ঢুকবে সে বিষয়টা আপনাদেরকে অবগত করব এই ভিডিওতে। সেই নির্দেশ মতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সার্ভে চালায় 2024 সালে চলতি বছরে। প্রায় 2 মাস ধরে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় সার্ভে হয়েছে তো, এবং তারপরে এই প্রকল্পের মাধ্যমে ফাইনালি যে সার্ভে হওয়া 2 মাস পরেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো। এবং আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের নির্দেশ মতে 12 লক্ষ পরিবারদের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই টাকা ইতিমধ্যেই হস্তান্তর করলেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিভাবে আপনাদের টাকা রিলিজ করলেন এবং আপনাদেরই সুবিধার্থে কী কী বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সরাসরি আপনারা জানেন গঙ্গাসাগর মেলার জন্য যে একটা বৈঠক ডাকা হয়েছিল নবান্ন সভাঘরে, সেই বৈঠকে আজকে 4:45 বৈঠক ছিল। এবং যেহেতু কিছুক্ষণ লেট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের রিলিজ হওয়া, 4:45 আপনাদের এই প্রকল্পে বৈঠক হয়ে যাওয়ার পর প্রায় 5টার সময় আপনাদের এই টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করলেন রাজ্য সরকার। এবং শুধু এই নয়, 16 লক্ষ করে আরও নতুন পরিবারকে যুক্ত করবেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না তো কী হলো, রাজ্য সরকার নিজের অর্থ তহবিল থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত যোগ্য পরিবার রয়েছেন তাদেরকে টাকা দেবে। এবং সেই অর্থেই পশ্চিমবঙ্গের প্রায় 12 লক্ষ বিভিন্ন রকম ডানা ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত, বন্যায় প্লাবিত, এছাড়াও যাদের অলরেডি নাম ছিল, যারা নতুন ইমপ্লিমেন্ট করেছেন, প্রত্যেককেই এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়েছে। তো আমাদের আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের টাকা রিলিজ করলো কিভাবে, সেই ভিডিওটি আপনারা অনস্ক্রিনে দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার টাকা কিভাবে রিলিজ করলেন আপনাদের। তার ভিডিও অলরেডি আপনারা ক্লিয়ারলি আপনাদের অনস্ক্রিনে রাখছি। এবং এর সাথে টাকা কবে ক্রেডিট হবে জানিয়ে দিই। ইতিমধ্যে রাজ্যে জেলাগুলি যে সমস্ত রয়েছে সেই জেলাগুলিতে ইতিমধ্যে টাকা পাঠানো হয়ে গেছে। এবং শুধু জেলাগুলিতে নয়, জেলা থেকে সরাসরি প্রত্যেক বিডিওর কাছে টাকা হস্তান্তর করে দিয়েছে। জাস্ট আজকে রিলিজ করলো এবার থেকে টাকা দেওয়ার প্রসিজার, যা কিন্তু শুরু করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রত্যেক ডিএমকে নির্দেশিকা দেওয়া হয়েছে 9 দফা। সেই 9 দফা গাইডলাইন মেনে এই প্রকল্পের টাকা এবার হস্তান্তর করবে। কাল পরশু থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। কারণ এই টাকা আপনারা জানেন নিফটির মাধ্যমে যেহেতু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তাই আপনারা জাস্ট অপেক্ষা করুন। টাকা কালকে পরশু চেক করবেন, আপনাদের দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা রাজ্য সরকারের যে অর্থ বরাদ্দ করলো আপনাদের বাড়ি তৈরি করবার জন্য, তার প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। চলুন অনস্ক্রিনে ভিডিওটি দেখা। তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই তো? সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে।